নমস্কার বন্ধুরা, আমি অমিত জানা। আপনারা দেখছেন না বললেই নয় চ্যানেলের পক্ষ থেকে একটা বিশেষ প্রতিবেদন। যেই প্রতিবেদনটা নিয়ে আসব সেটা লোক আর কেউ নয়, প্রতিকুর রহমান, যে সোশ্যাল মিডিয়ায় চর্চার মধ্যে আছে এখন। এই টপিকটা বিশেষ করে চলছে কারণ সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে কালকেই ভাষা দিবস। যে ভাষা নিয়ে এত মারামারি, এত দাঙ্গা হাঙ্গা, সেই ভাষা দিবসের দিনই তৃণমূল কংগ্রেসে উনি জয়েন করতে, অভিষেক ব্যানার্জির হাত ধরে জয়েন করতে চলেছেন। জানি না কতটা সত্যি কি মিথ্যে, কালকেই হয়তো উনি জয়েন করবেন। উনার যা আবভাব, উনার যা কথাবার্তা, উনার যা গলার ভয়েস, উনি বামপন্থী থেকে একটা ডানপন্থীতে যাচ্ছে, এইটুকু বিশ্বাস রাখি, এইটুকু দেখতে পাচ্ছি। এই প্রতিকুর রহমান আগে কেউ চিনত? এই প্রতিকুর রহমান যে একটা সিপিএম সংগঠন, এসএফআই করা ছাত্র সংগঠন একটা ছেলে, কতজন চিনতেন উনাকে? চিনেছেন এই সিপিএমের জন্য, সিপিএমের ছাত্র যুব সংগঠনের জন্য উনাকে প্রাধান্যতা দিয়েছেন, রাজ্য কমিটিতে বসিয়েছেন, প্রার্থী করিয়েছেন, ডায়মন্ড হাবড়ায় প্রার্থী করিয়েছেন। 2024 লোকসভায় উনি প্রার্থী হয়েছিলেন। 2000 লোকসভায় যে প্রার্থী হয়েছিলেন, উনি কালকেই বলছেন যে এটা পার্টি হঠকারিত সিদ্ধান্ত নিয়ে আমাকে নামিয়ে দিয়েছে। বেশি দিন আমি ওখানে মানুষের সঙ্গে সংযোগ করতে পারিনি, হুট করে প্রার্থী করিয়ে দিয়েছে আমাকে। আমি না বলেছিলাম, রাজি ছিলাম না, তাও প্রার্থী করিয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা সবাই জানেন যে ডায়মন্ড হাবড়া সিটে আইএসএফের সঙ্গে একটা জোট নিয়ে জটিলতা ছিল। সেই জটিলতা কাটেনি, কাউকে তো কাউকে একজন দাঁড়াতেই হবে। সিপিএম মনে করেছে যে ওখানে প্রতিকুর রহমানকে দিলে ভালো হয়, লড়াকুর নেতা, লড়াকু মন, লড়াকু একজন মানুষ, উনি তাই জন্য ওনারা দাঁড় করিয়েছেন। আর জোটটা এমনই হয়েছিল 2024-এ, আপনারা সবাই জানেন যে আইএসএফের সঙ্গে জোটটা এতটাই, মানে ভোটের মুখে জোটটাও ভেস্তে গিয়েছিল। ওখানে আইএসএফ প্রার্থী দেবে কি, ওখানে আইএসএফের নওশাদ সিদ্দিকী দাঁড়ানোর কথা ছিল। নওশাদ সিদ্দিকী দাঁড়ায়নি, লাস্টে দাঁড়াতে হয়েছিল প্রতিকুর রহমানকে। ওখানে সিপিএমের কোনো প্রিপারেশন ছিল না। এটা প্রতিকুর রহমান যেটা বলছে, একটা ভুল বার্তা মানুষের মধ্যে ছড়াচ্ছে যে সিপিএম হুট করে প্রার্থী করছে। আরে কাউকে তো কাউকে দাঁড়াতে হবে রে বাবা। আপনি কিছুদিন আগে নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন করছিলেন না? আপনার আজকে নীতি নৈতিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যা বলবেন পার্টির ভেতরে বলবেন, হ্যাঁ পার্টির বাইরে বেরিয়ে গেছেন, আপনি বলছেন, ঠিক আছে। আরে আপনি মনের মধ্যে যদি ভাবেন যে এই দলটা করব না, তাহলে চুপচাপ করবেন না, ছেড়ে দিন। একটা পার্টিকে দাগিয়ে দেওয়া কেন? ভোটের মুখে আপনার এটাই মাথায় আসলো কেন? ভোটের মুখে এত জল্পনা কল্পনা, যে চিঠিটা নিয়ে এত জল্পনা কল্পনা, আমার তো মনে হয় আপনিই ছড়িয়েছেন চিঠিটাকে, যাতে সিপিএমের উপর একটা দাগ দিয়ে
বামপন্থের উপরে একটা দাগ দিয়ে আপনি অন্য দলে যেতে পারেন। এটা আপনার পরিকল্পনা, আপনি যে দলে যাবেন তাদের পরিকল্পনা। আপনি কিছুদিন আগে শুভেন্দু অধিকারীকে, মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে গালি দিতেন, খারাপ খারাপ কথা বলতেন। আজকে উনারাই ভালো হয়ে গেছে আপনার কাছে, তাই না? নীতি নৈতিকতা আপনার কোথায় আছে এখন মশাই? বড় বড় কথা বলেন। আপনাকে যদি বলা হয় যে, আপনি যদি বলেন যে 2 বছর আগে থেকে আপনাকে কর্নার করা হয়েছে, তাহলে 2 বছর আগে যখন কর্নার করা হয়েছে আপনি কেন তখন বলেননি? কেন তখন দল ছাড়েননি? কেন 2026-এর ভোটের আগে আপনাকে দল ছাড়তে হচ্ছে? কত টাকায় বিক্রি হয়েছেন মমতা ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জির কাছে? সেটাও তো আমাদের প্রশ্ন। আপনি শুধু একাই বলে যাবেন, মিডিয়া ফুটেজ খাওয়ার জন্য আপনি শুধু একাই কভারেজ করবেন, বলে যাবেন, সেটা তো বললে হয় না। আপনাকে যখন টিএমসির নেতারা, যখন এই অভিষেক ব্যানার্জির গুন্ডারা যখন মেরে ট্রেন লাইনে শুয়ে দিয়েছিল, এই সিপিএম পার্টি আপনার পাশে দাঁড়িয়েছিল, আপনাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিল। আপনাকে যদি কেউ চেনাতে সাহায্য করে, আপনাকে কেউ যদি নেতা বানাতে পারে, এই সিপিএম, এই এসএফআই ছাত্র যুব সংগঠন আপনাকে বানিয়েছে। নাহলে কে চিনতো আপনাকে? একটা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আপনাকে প্রার্থী করিয়েছে, হারা জেতা তো পরের কথা। মানুষ চায়নি, কিছু ভোট লুট হয়েছে, আপনি তার মধ্যে অনেক খেটেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। ওইটুকু সময়ের মধ্যে খেটেছেন। আপনি নীতি নৈতিকতা নিয়ে কোনো কথা বলবেন, আপনার যদি যাওয়ার ইচ্ছে থাকে চলে যান, ওই রকম চুপচাপ চলে যান, ঠিক আছে? বিক্রি অনেক মানুষ হয়, সিট দ্বারা সবার সোজা হয় না। আপনার যদি দলে থাকার যদি ইচ্ছেই থাকতো, আপনি 2 বছর আগে যখন আপনাকে কর্নার করা হয়েছে, যখন জেলা সম্মেলন হয়েছে, তখন বলতে পারতেন, তখন পার্টিটা ছাড়তেন যে এরকম এরকম প্রবলেম হচ্ছে, আমি পার্টিটা ছাড়ছি, ব্যাস হয়ে যেত। ভোটের আগে ওই যেমন 10টা দল বদলের নেতা ফেতা থাকে টিএমসি বিজেপির মধ্যে, সেই রকম আপনিও চালু করেছেন। তার সঙ্গে সঙ্গে সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, সায়ন ব্যানার্জি উনাদেরকে উস্কাচ্ছেন আরও যথারীতি। উস্কানো ছাড়ুন, তাহলে সব ঠিক থাকবে। এই গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, সিপিএমের উচিত যে এই ছাত্র যুবরা যারা আছে, যারা লড়াই করেছে, যারা সিপিএমকে যদি এই জায়গায় কিছুটা যদি অক্সিজেন যোগানো থাকে, তাহলে এই সৃজন ভট্টাচার্য, সায়ন ব্যানার্জি, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, ঐশী ঘোষ, যারা ইয়াং যারা নেতা আছে, ইনারাই জুগিয়েছেন। তাহলে ইনাদের কয়েকজনকে কেন সামনে ফ্রন্টে আনবে না? ইনাদেরকে পেছনে ফ্রন্টে রাখবেন না? আপনারা পদত্যাগ করুন না, যারা বয়স্ক আছে ওনারা পদত্যাগ করুন, ইয়াং জেনারেলসকে আরও নিয়ে আসুন। যেটা আগে ভুল করেছেন এখন আর ভুল করবেন না। একটা প্রতিকূল রহমান যাচ্ছে, এটা আপনাদের উচিত ছিল যে ব্যাপারটাকে গুরুত্ব করে দেখা, সবাইকে গুরুত্ব দেওয়া। শুধু আজকে মীনাক্ষীদির উপরে প্রতিকূল রহমানের খুব রাগ, মোহাম্মদ সেলিমের উপরে প্রতিকূল রহমানের খুব রাগ, সেটা হবে কেন? সবাইকে কাজ করার সুযোগ দিন, এটাই তো গণতন্ত্র।
এটাই তো সিপিএমের মধ্যে হওয়া উচিত। এটা টিএমসি বিজেপি নয় যে এক সাইডে কর্নার হয়ে যাবে, কাউকে কাজ করতে বা টাইম দিতে পারছে তাকে একদম কর্নার করে দেবে, সেটা নয় তো। এখানে সিপিএমের জায়গায় বলার জায়গা আছে, সিপিএমের পার্টিতে বলার জায়গা আছে, অন্যান্য পার্টিতে যেটা বলার জায়গা নেই। সেটা আপনাদের যারা সিনিয়র আছেন, যারা লিডার আছেন, তাদেরকে ভাবতে হবে যে এইরকম প্রতিকূল রহমান যেন আর পার্টি থেকে না যায়। আমরা নেতা তৈরি করতে পারি না, অন্য দল থেকে নেতা ভাঙিয়ে আনতে পারি না, কিন্তু আমাদের দল থেকে নেতা চলে যাচ্ছে অন্য দলে, সেটা আটকাবো কী করে সেটা পার্টির নেতৃত্ব জানে। সেটা আপনাদের দায়িত্ব। ওনাদেরকে সুযোগ দিন, ওনাদেরকে বুঝুন, ওনাদের কথাবার্তা শুনুন। একজন দুজনকে ভরসা করে পার্টি চলে না, সেটা আপনাদেরও বুঝতে হবে। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।